ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যে কূটনৈতিক কর্মকাণ্ড এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার সাম্প্রতিক বৈঠক বিশ্ব রাজনীতিতে ব্যাপক আলোচনার বিষয়। ট্রাম্প নিজেকে উপস্থাপন করছেন একজন বিজয়ী কূটনীতিক হিসেবে, তবে বিশ্লেষকরা সেটাকে দেখছেন একটু অন্যভাবে। তার কর্মকাণ্ড মূলত রাজনৈতিক স্বার্থ ও ব্যক্তিগত গৌরব বৃদ্ধির প্রয়াস হিসেবে দেখছেন তারা। কিন্তু প্রশ্ন হলো, ট্রাম্প নেতানিয়াহু বৈঠকের পর এবার কি আসলেই মধ্যপ্রাচ্যে শান্তির আলো দেখা দেবে, নাকি শুধু আলোচনা আর দর কষাকষিতে থেমে যাবে, যেখানে ট্রাম্প নিজের গৌরব গড়ার বড় মঞ্চ হিসেবে দেখছেন? এসব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব আজকের এক্সপ্লেইনসে। ট্রাম্প নিজেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী, প্রভাবশালী ও সফল রাষ্ট্রনায়ক হিসেবে উপস্থাপন করেন। গত মে মাসে পাকিস্তান ভারত সংঘাতের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছিলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সারা রাত আলোচনার পর আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ভারত ও পাকিস্তান পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। ইরান ইসরায়েল সংঘাতের মতো জটিল পরিস্থিতিকে তিনি নিজের ব্যক্তিগত কৃতিত্বের জন্য একটি বড় মঞ্চ হিসেবে ব্যবহার করেছেন, যুদ্ধবিরতির কথা নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে। ট্রাম্প বারবার দাবি করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানের পারমাণবিক কর্মসূচিকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছে, যদিও গোয়েন্দা সংস্থাগুলো এই দাবিকে পুরোপুরি সমর্থন করে না। কিন্তু সেসবের তোয়াক্কা না করে ট্রাম্প এই কৃতিত্বকে নিজের কূটনৈতিক সাফল্য হিসেবে বড় আকারে উপস্থাপন করেছেন। গত সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট সাংবাদিকদের বলেন, মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে রাষ্ট্রপতির সর্বোচ্চ অগ্রাধিকার হলো গাজায় যুদ্ধবিরতি এবং সমস্ত জিম্মিকে ফিরিয়ে আনা। তাই বোঝা যায় ট্রাম্প যুদ্ধবিরতি নিয়ে আশাবাদী হলেও তার যুদ্ধবিরতির প্রকৃত উদ্দেশ্য মানবিক সংকটের থেকে বন্দি মুক্তি। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইসরায়েল ফিলিস্তিন বিশেষজ্ঞ মাইরাভ জোনসেইন বলছেন, ট্রাম্পের এই পদক্ষেপ কেবল তার রাজনৈতিক স্বার্থের সাথেই সামঞ্জস্যপূর্ণ। গাজার মানুষের দুর্ভোগের প্রতি তার মনোযোগ সীমিত। আবার নেতানিয়াহু ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছেন জেনে নেতানিয়াহুকে ধন্যবাদ দিয়ে ট্রাম্প নিজেই নিজেকে যোগ্য বলেন। ট্রাম্পের দাবি, তিনি ইরানকে আবার শান্তিপূর্ণভাবে গড়ে উঠতে দেখতে চান। তারা মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা তৈরি করে রেখেছিল, এখন সেটা আর পারবে না। ট্রাম্প এবং নেতানিয়াহুর সম্পর্ক ব্যক্তিগত নয়, বরং সম্পূর্ণ কৌশলগত ও রাজনৈতিক স্বার্থের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। নেতানিয়াহু দুর্নীতি মামলায় জড়িত এবং ট্রাম্প তার জন্য রাজনৈতিক সুরক্ষা চাচ্ছেন। অন্যদিকে ট্রাম্প নেতানিয়াহুকে তার মধ্যপ্রাচ্য কূটনীতির অংশ হিসেবে দেখতে চান। ট্রাম্প নেতানিয়াহুর বিরুদ্ধে মামলাকে উইচ হান্ট আখ্যায়িত করেছেন। তিনি হুমকি দিয়েছেন, যদি নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা চলতে থাকে তবে মার্কিন সামরিক সহায়তা বন্ধ করতে পারেন। এটি ট্রাম্পের রাজনৈতিক চাপ দেওয়ার একটি কৌশল মাত্র। নেতানিয়াহুর ক্ষমতায় থাকা মূলত তার কঠোর ডানপন্থী জোটের ওপর নির্ভরশীল। যদি যুদ্ধবিরতি স্থায়ী হয়, জোট ভেঙে যেতে পারে, যা নেতানিয়াহুর জন্য বিপদ। তাই তিনি যুদ্ধ চালিয়ে যেতে আগ্রহী। ট্রাম্প নেতানিয়াহুকে রাজনৈতিকভাবে সহায়তা করে এই জটিলতা মোকাবেলা করার চেষ্টা করছেন। ট্রাম্প আশাবাদী যে গাজার যুদ্ধবিরতি দ্রুত হবে, তবে বিশ্লেষকরা বলছেন এটা হয়তো স্বল্পমেয়াদী বিরতি, স্থায়ী শান্তি নয়। নেতানিয়াহু বলছেন, যুদ্ধের পরাজয় ছাড়া আর যুদ্ধ বন্ধ করবেন না। তবে বন্দীদের মুক্তি ট্রাম্প ও নেতানিয়াহুর আলোচ্য এক বড় ইস্যু। এটি নেতানিয়াহুর রাজনৈতিক জনপ্রিয়তা বাড়াতে সাহায্য করতে পারে। ট্রাম্প ব্ল্যাকমেইল, হুমকি এবং শর্ত আরোপের মাধ্যমে তার লক্ষ্য অর্জন করতে পছন্দ করেন। নেতানিয়াহুর মামলা প্রত্যাহারের দাবিতে তিনি ইসরায়েলের প্রতি সামরিক সহায়তা বন্ধের হুমকি দিয়েছেন, যা রাজনৈতিক ও কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে খুবই বিপজ্জনক। এই কৌশল দীর্ঘমেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বে বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ করতে পারে এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা নষ্ট করতে পারে বলে মন্তব্য করেছেন ইসরায়েল ফিলিস্তিন বিশেষজ্ঞ এবং ওয়াশিংটন ডিসির জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের আরব স্ট্র্যাটেজির অধ্যাপক খালেদ এলগিন্ডি। বিশ্লেষকরা মনে করেন, গাজার মানুষের দুঃখ দুর্দশা কিংবা মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি স্থাপনে ট্রাম্প আন্তরিক নয়। তিনি কেবলমাত্র নিজের রাজনৈতিক ভবিষ্যৎ ও গৌরব বৃদ্ধির জন্য বেশি মনোযোগী, যা নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থান ও ট্রাম্পের কূটনৈতিক কৌশল মধ্যপ্রাচ্যের জটিল সমস্যাগুলো আরও জটিল করে তুলতে পারে।